যখন আমরা দেশ আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি এই দলটা করেন, আপনি লাইনে গিয়ে খেয়েছেন, এমপি সাহেব আইসে সকলটা কম দিব 5 কেজি করে, আপনারা লাইনটা দেখেছেন, ব্যাকল কহেন তুই লাইনে করে সুদ করতে যা শহীদার দিয়ে ফাড়াইতে আসি, কেউ বুঝা লাইছে 5 কেজি না বস্তা। ঠিক রে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বলে ঠিক কিনা ক নাদান কি হুবেন নাদানের তো ঝাঁতফত আছে বেড়া। আগে শুনতাম কিছু কাম করে কিছু খায়, ওখান দিয়ে অ্যালট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে, কাগজপত্র কোকয় দি সাবাইয়া খাইয়া লাইছে, কাগজ বেড়াই বাট ফাটের দল কয় না এমনি উদাম করে সিহন যেগুলো দিয়ে ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো। ঠিক রে কি একটা রঙ্গ পড়ছে, হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া। আল্লাহ বাপ সবাই কো আমিন, এবার আস্তে জুড়ে কর আমিন। মরহুম ওয়াজ কি উফরে পড়তেছে, নাড়া দিয়া বল যেটা জি কইতেন কই আওয়াজ করে কবে বলে না আমিন। হ্যাঁ আতফল সেটা দে কুশ করে বইয়া রইস, মার হাবা বলো, জোরে বলো মার হাবা। তাইলে এই কত হইলো কয়টা না 3টা জিনিস যদি পাওয়া যায়, আল্লাহ কবে তুই আমার জিম্মা তাইয়া পর, তুই লাইনে কারণ লাগতো না, হ্যাঁ লাইনে কারণ লাগতো না, তুই যা শহীদার দিয়া ফাড়ায় তোর জান্নাত তো যাওন দিয়ে রাখো, তুই লাইনে করে তোর আবার কি হিসাব, তুই 3টা কাম কইরা যাইতে হইব। করো কি কপাল, রান্না করা ভাতগুলা পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় নাই, ঠিক কিনা কও। কত মানুষের খাবার কেড়ে নিছ, কত মানুষের হ্যাঁ সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো, উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইর দিয়ে দিছে, রান্না করা ভাতগুলা পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা কও। ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, এরপর সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উদয় হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই, ঠিক কিনা বলে। শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে, কারণ হয়েছে এমন কাজ করছে তারা জানে ফাইলে, আমি কিছু কইছি ফাইলে, হ্যাঁ ফাইলে, ঠিক নেই বা কথা কেনা ঠিক নেই, সবাই কথা কই। নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না, হেন যেমনে যেটা জিগাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা, সকলে সভাপতির ফেল চাইয়া থাকে, এবার না কইলে আমরা কই কেমনে, আপনার কথা কয় আর কি, কবির ভাইয়ে কই আনে মার হাবা কয় না রে আল্লাহ। আপনি ঘুমাই দিচ্ছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, আমরা গাইয়াইতেছেন চুরি দিয়া, তে ও মাগো কইয়া চিল্লাম দিয়া ফুইরা বেহুশ হইয়া তার রু বাড়ুই গেছে গা। ঘুমের তৈরটা আপনি স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি, নিজে রাতে এরকম গরু জব দিয়ে আমরা গাইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকাল লড়ে না, তে মইরা গেছে গাইরা। হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিছুই তো না, ঠিক কিনা কও। কিন্তু এই গাইটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় অ্যাটেম্প টু মার্ডার হইব, তো মরে গেলে মার্ডারে ধুয়ে দিব গা, ঠিক কিনা কন। কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারে গাইয়াইতেছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিচ্ছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়াইয়া মারছি, তো স্যারে কইব কারে মারছেন, কবে স্যার চেহারা চিনতাম পারছি না, কোন সময় মারছেন, কই ঘুমের ভিতরে, এবারও আইস দিয়া ঠিক নিও মা কথা না, ঠিক নেই। তাহলে ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সব দেখলেও সব হইতো না, এই দেখা গেলেন আর কি, ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিচ্ছু লাভ লসের হিসাব নাই, তারপরে ব্যাককল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোটো মানুষ
তারও কোনো বিচার নেই। এর লিগা আল্লাহ আকল দিছে এই সুইটটা ফোলারা তে বুঝে না তে যে ফানি ফইরা ফললে মরে যাবো গাতে ফানি দেখলে আতাই তো মনে হয় তার মা দৌড়তে গিয়ে দুইটা থাপড়া দিয়া আইনা সেটা গরম হতাইয়া এরপরে এইরকম বাস বেঁধে রাখছে দরজার ভিতরে তে যেন বাড়িয়া যাইতো না পারে ঘরটা রেজাল্টখানা ঠিক নিও। এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে তে ফানিত ফললে তে বাঁচতো না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বোঝা যায়, তলে ফেটে গেলে বোঝা যাবো কি ফানি। এর লাগে মা তারে ফানিত ফরতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে বাঁশ বেঁধে রাখে এগুল দিয়া হেগুল দিয়া তো এইটার ভিতরে কান্দাকাটি করে খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যেত দেয়। মনোরহন লাগবো ফরিক কইব বাইদে বাইদে কাফাকাফি করলে হইতো না। পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি নিলে সাই আপনি কাফাকাফির কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই একটা যে পরীক্ষার হল গেছে গিয়া সেরাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা টুল রইল কাঠের। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার ভিতরে টুল চেয়ার টান দিয়েছে দেখবেন ঠোঁটুরি একটা আওয়াজ হয়, তো তে বইয়া বইয়া যেমন কাঁপতে আছে টুলের ভিতরে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, কেটা সেটা কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তারা কাফস কে রে? কই স্যার কাফি না স্যার। করি দেখি তো তোর কাফার আওয়াজ হইনি, আমি আইলাম কাফস স্যার কাফি না স্যার, কাফে না কইয়াছে এই ডোতে কাফে। স্যারে করে তুই যে ওহনো কাঁপতে আসো, কই জিরা স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, তখন বউ ইন্ডাটাও কাফে দৌড় ইন্ডাটাও কাফে। স্যারে করে এটা কি তার কি শুরু করছে তুই? তুই কেলেঙ্কারি করবি তুই? তুই এমনি কাফস কীর্তি কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি কয় স্যার কাফার কি দেখছে? কয় কাফা কোন সময় শুরু হইব? কয় খালি প্রশ্নটা হাত দিয়েছেন না কাফা কারে কয়। তখন না টের পাইবেন কাফা। এখন আমরা পরীক্ষা তোমরা কি কাফাকাফি করবা? সবাই শক্ত করে বসো, যারা কাফুন্য অভ্যাস আছে দৈরা বউ আমিন কন। তাহলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ। 3টা জিনিস হারুন ভাই যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিলে হারুন করে, তো আপনি কবেন আল্লাহ হ্যান দিয়া না এগুলা, তা আপনি দৌড় দিয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে তুমি এদিকে আস থাকো, আমার কাছে থাকো, আরো সব কাছে দেয় ছায়ার ভিতরে, ছায়া টায়া দো ফাইতি না, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে ইয়া পড়ছে, মগজ গল্লা গল্লা পড়বো, টুফি টাফি মাল কাটাইতো না হন ফেরি থাক আমার হেন দেখে রয় ছায়াটার ভিতরে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে এরকম ভাই ফেরেস্তা করে কব কোন ফেরেস্তা? আল্লাহ মালিক কো মালিকের দিকে আব্দুল মালিকের দিকে আসো, এই আব্দুল মালিক আরে রেদওয়ান কবে রেদওয়ান করে কি শান্তিনের রেদওয়ান? আরে কথা না শান্তিনের রেদওয়ান, আরে না ফেরেস্তার নাম রেদওয়ান, সুবহানাল্লাহ কয় না। রেদওয়ান করে কবে আল্লাহ বিজয় লয়ে হারুন ডালো হারো লইয়া জান্নাতের দরজাত লইয়া যা, আর হুরগাল মান যারা আছে তারারও কফট এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো। এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে, এবারে লইয়া লইয়া যাইতে আছে। এবারে তো খুশি মনে 1 কাইক দেওয়ার জায়গা 2 কাইক দিয়ালায়, দেখে যে সামনে ফেরেস্তা হুরগাল মান বেরিয়ে দাঁড়াই রয়েছে, এই যে ফেরেস্তারা একে বেড়িয়ে বাচ্চারা দাঁড়াই রয়েছে, মহিলারা লাইন ধরে দাঁড়ায়, সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেবরে দেখে আসেন ভাই সাহেব, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। বিছনা ডাকো বিছনা ডাকো, কতক্ষণ হইতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাউটা ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা, এবারে হুতনের লোক লোক তল ফুটে যাবো গা, শৈল খাও উঠবো, খাদ্যই তো পারতো না, তো ফুটাটো শৈল বিছনার তলে খেরুইয়া খাদ্যই আবার কেউ তালাইব। সুবহানাল্লাহ কয় না রে? এবার আর মন্দায় কইব এই রইদের ভিতরে 1টা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেরিয়ে ইত্রও কইছে না, সুইটা সেটারেও কইছে না, খালি মনে মনে চিন্তা করছে 1টা গ্লাস শরবত খাইতাম পারলে বালা আসিল। উমা এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসিত হয়ে গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠোঁটের কাছে আইতে আছে। আমাকে যতদূর আগালে আমাদের দেখা যায় এতটুকু পর্যন্ত আগাও, বেশি না। আমাকে যতটুকু দেখা যায় ওই পর্যন্ত আসো। আর বাচ্চারা কথা বলে কে তবে আপনি শুনেন না, যে কথা কয় সমস্যা তো এই রে। খারাপ কিন্তু বাংলাদেশে বেশি না, খারাপটিরে ডাক দেউন না নাই যে এটা হইল মূল সমস্যা। সারা বাংলাদেশও 330 জনে না আসিল সংসদ, এই ডাক দেউন না আসিল না দিকে হবলে ভাই গাউন লাগবে, ঠিক কিনা ক? ডাক দেউন না যদি থাকতো কথা শুনতো তাহলে
কেউ কিন্তু পদত্যাগ চায় নাই, আর দেশ ত্যাগ চায় নাই, সকলে চাইছে পদত্যাগ। কইছে দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ কার এটা আর কইলাম না আর কি। দফা এক দাবি এক পদত্যাগ, পদত্যাগ আল্লাহ এই কথা হইতো না, দেশ ত্যাগ, ঠিক কিনা কও? সবাই চাইছে পদত্যাগ, আল্লাহ কয় দেশ ত্যাগ। কোনো আলেম ওলামা, কোনো ইসলামী দল, কোনো রাজনৈতিক দল, কোনো মানুষের মুখে 5ই আগস্টের পরে আমি দেশ ত্যাগ শুনি নাই। সবাই বলছে পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা দেখেন, কি ফায়সালা! আল্লাহ যে ভিতরে ভিতরে এই কাম করে বসে, টেরও তো পাইছি না আগে। মার হাবা কইতেন না? এই যে দাঁড়াই রয়েছে, এখন একটা লোকও দাঁড়াই থাকা যাবে না রাস্তায়। মনে হয় যেন আমি মাথায় আইছি, আর তারা এসে গড়ি ফুটতে, এই একটা ভাব। ভিতরে আস, এই কচ্ছ রঙের পাঞ্জাবি, মাহফিলটাকে সারা বেড়া করে রাখছে এটারে। তুমি আগাও আগাও না কেন? তুমি কি গঞ্জির লোকে কান্টুফি সিলাইলিস একবারে? ফাঁসা মোড়া বেড়ে সিলাইলিলা নাকি রে? কমলা আড়াইছে কে কোনটা? কারবার কারবার। আগাও, সবাই আগাও। এই ওই যে গাছের লোকে হালাম জানিস, ভিতরে আস। তোমরা আটটা কইছি, ভিতরাইতা কইছি। এই ভলেন্টিয়ার লাগতো না, ভলেন্টিয়ারও বয়ে নাও। সবাই আসো, ওটুগুলো এখান থেকে সরান, হয় পেছনে নেন, সাইলেন্ট সামনে নেন। মাহফিলের বরাবর ওটু খেলা করে দেখায়, ওটু দেখাইতে আসো, সবাই আসো। এই তো মার্শাল্লাহ, এই তো, হ্যাঁ আসো আসো, হ্যাঁ মার্শাল্লাহ, এই তো হয়ে গেছে। হ্যাঁ, আমি তো এটাই টেনশন করতেছিলাম, এর দূরে একটা প্যান্ডেল, এটাও যদি না পড়ে অক্কারে খাইছি ওরা। আসেন, আসো ভিতরে এসে বসো। মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে। আমরা হলো কি দূরের মানুষ আছে কেউ, তা এটা দরকার কি? আসেন। আরও যে বলছিলাম ফাঁকা জায়গাগুলো ভরাট করে বসতে, তুমি বুট পকেটে ঢুকাও। যেখানে বুট লইয়া বুঝছে মাহফিল আইসে, একেবারে মনোযোগের সাথে বসবেন। লম্বা সময় না, অনেক রাত হয়ে গেছে, আমিও বেশি লম্বা সময় আলোচনা করব না। আমি যখন দেখাম যে আপনারা জোরাইতে আছেন, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। জি, বিরক্ত করা যাবে না, কোনো কথা বলা যাবে না। মোবাইলগুলো যারা হাতে ধরে রাখছো বন্ধ করো, মোবাইল বন্ধ করো, পকেটে ঢুকাও। ছেলে, মোবাইল বন্ধ করো। সবাই শুধু মনোযোগের সাথে আমার দিকে তাকায় আর শুনো। আমরা এখানে নিজেরা যারা আছি, আমরা এক এলাকার মানুষ, আমরা নিজেরা মানুষ, আমরা সবাই মিল্লা যেমনি মাহফিলে এসে বসছি, এইভাবে সবাই মিল্লা যেন জান্নাতেও একটা কোনা দিয়ে কত জায়গা পাইতাম পারি, একটা কুলবালিশ বানাই দিলে ফাতারে হল ওই তালায় আমার হকল বলো আল্লাহ করো, ঠিক না? বলো আল্লাহুম্মা আমিন। কারণ আমরা জাহান্নামে গিয়া থাকতাম পারতাম না। সেদিন কারেন্ট গেলছেন গিয়া পরে আমি মোম ধরাইতাম গিয়া, একটা গোলাপ ফোটা মোম ফোরছে পরে ওমা বুকেছিলাম দিয়ে উঠছি। আর জাহান্নামের আগুন যেই সাংঘাতিক ব্যাপার, এটা যদি সহ্য হইতো না, যে এটা হুদুদি হ্যাঁ নয়তো হইতো, যদি সহ্য হইতো না হইলে আমরা যাইতাম। কেন আমরা কি কেউ সহ্য করতাম পারা? বিড়ি যারা খান তারা তো আরও সহ্য করতেন পারতেন না। ফাঞ্জা বিড়িয়া না জাজরা করে লাইছেন, আত ফললে না টের পাইবেন কি কারবারটা যাইতে আছে। সুতরাং আমরা যেহেতু জান্নাতে যেতে চাই, আজকে সেই আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই কোন আমিন। সবাই বৈশা যান, কাউরে দাঁড়াইতে দিয়েন না। ওই যে দুইজন আর প্রদিয়ার এসে ভিতরে পড়ো, তোমরা দুজন ভিতরে আসো, এসে বসো। হ্যাঁ মার্শাল্লাহ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হাসাহাসি করো না, সবাই কোন আমিন, জুড়ে পড়েন। এবার একটা সাফাসাফি করো না, এবার মাহফিল আইতে আইছে। হ্যাঁ আইও না, মার্শাল্লাহ। এখন একটা পরিবেশ হয়েছে, তোমরা দুইজন ভলান্টিয়ার এখানে থাকবা, কেউ দাঁড়াইতে লইলে বুঝাইয়া ভিতরে ফাটাইবা, আর যদি বুঝ না মানে অন্যতন করো। হ্যাঁ হ্যাঁ, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। পড়েন আলহামদুলিল্লাহ। সবাইকে মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম বাবা। ইউটিউবে তো সবসময় ওয়াজ শুনোই, এখন যেহেতু সামনাসামনি আসছি, ওটা আমার দিকে তাকাও। তুমি যদি বারবার মোবাইলের দিকে পকেটে ঢুকাও, এটা সুন্দর আরাম করে বসো, আসন ধরে বসো। তুই যেই ফ্যান ফিনছত বইতে পারছি টাইট দইটা। হ্যাঁ আচ্ছা, মার্শাল্লাহ সুন্দর হয়েছে। আমরা এখন মনোযোগের সাথে, দূর দূরান্ত থেকেও অনেক কিছু লোক দূর দূরান্ত থেকেও আসছে, তাদেরকে কষ্ট দেওয়া এটা এলাকার একটা বদনাম হবে যে আমরা বারানি মাহফিলও গেছিলাম, আমরা বাড়ি দূরে দেখে আমরা ওয়াজ হুন্নাইতাম পারছি না।
এটা অনেক শরমের কথা, এটা আমরা করতাম না ইনশাআল্লাহ। আমরা খুব মনোযোগের সাথে বসবো, পরস্পর কথা বলবো না, বিরক্ত করে না করছিলাম তোমরা। একটু মনোযোগের সাথে বসো, তোমরা একটু বুঝিয়ে শুনে পরিবেশটা ঠিক করো। বাচ্চারা দুষ্টামি করে, যদি মন না লাগে আস্তে করে উঠে যাবা, বিরক্ত করা যাবে না। এমনি যে সুন্দর করে কইতে আসছি, আমি যে ধমক দিতাম পারি এটা বুঝি তোমরা জানো না। এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, বোকা ছেলে। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। দুনিয়ার মানুষ নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা। কয়দিন ধরে কইছে পালাই না, পালাই না, পালাই না, ঠিক কিনা? রাইতের দিনের 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? কি কপাল! রান্না করা ভাতগুলা পর্যন্ত খাইয়া যাওয়ার কপালে হয় নাই, ঠিক কিনা? কত মানুষের খাবার কেড়ে নিছ, কত মানুষের সন্তানদেরকে এতিম বানাই ফেলছো, কত মানুষকে নির্যাতন করেছো, নিপীড়ন করেছো। উস্তাদের মায়ের শেষ রাত আল্লাহ এমন এক মাইট দিয়ে দিছে, রান্না করা ভাতগুলা পর্যন্ত নসিবে জুটে নাই, ঠিক কিনা? ওটা পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও দেখবেন না যে একটা সরকার বদলের পরে 333 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং আমলা কামলা, ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, র্যাব, গোয়েন্দা, এরপর সচিবালয়ের কর্মকর্তা, গোটা বাংলাদেশ থেকে একদল মানুষ একবারে উদয় হয়ে যাওয়া, এইরকম গোটা পৃথিবীর ইতিহাসে কোনো দেশে এই ইতিহাস নাই, ঠিক কিনা বলে? শ্রীলঙ্কাতে যেমন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, তখন একটা পরিবার, রাজাপাকসের পরিবার, ওরা পালাই যেতে বাধ্য হয়েছে, পানির ভিতরে তারারে ফালাইয়া চুবাইছে, নানান কারবার টারবার হয়েছে। কিন্তু এইভাবে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট সবাই এক দলে একসাথে পালাই যাওয়া, এটা বাংলাদেশের ক্ষেত্রেই শুধু হয়েছে। কারণ হয়েছে এমন কাজ করছে তারা জানে। ফাইলে আমি কিছু কইছি, ফাইলে, হ্যাঁ ফাইলে, ঠিক নেই কথা কেনা, ঠিক নেই? সবাই কথা কই, নমুনাটা কি যাইতেছে টের পাইতেছো না? হেন যেমনে যেটা জিগাই ঠাস করে জবাব দিয়া লইয়া পড়বা। সকলের সভাপতির ফেলছে এবারায় না কইলে আমরা কই কেমনে? আপনার কথা কয় আর কি। কবির ভাই কই মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ো আমিন। জোরে পড়ে না আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ এমন আল্লাহ, এইটাই আল্লাহ, যা কয় তাই করে, কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, যেটা বলবে এটা করবেই।
এতে আপনি খুশি হন না বেজার হইবেন, এতে আল্লাহর কিছু আসে যায় না, ঠিক কিনা কম? একটা কথা সবসময় মনে রেখে, আমরা দেশের মানুষগুলা ইসলামটারে নিজের মন মতো ব্যবহার করতে চায়, কিন্তু মানুষ এটা বুঝে না। কারো মন মতো ইসলামের হবে না, ইসলামের মন মতো তোমাকে হইতে হবে, ঠিক কিনা কম? তোমার বুঝে দল্য আছে না দল্য আছে। এই হারুন ভাই এদিকে ফিরে বসে, ওয়াজ এখন আপনি হ্যালো সাইরুসুন কিতে ঘটনায় বোঝা যায় এবার নির্বাচন করবো বুড়ের ফেলছে জানিছি আমার দিকে ঘুরে বল, আমি ভাই দিকে ঘুরে, ওই যে ইমাম সব এক্সপার্ট উনি বুঝা লাইছে আগে ঘুরন লাগবো, যখন লসহালি ঘুরা লাইয়ে দিয়ে বালা হয় ঘুরে ঘুরে না। হ্যাঁ এটা বুঝে, এই বুঝে পরিচালনা করে না, এবার বুঝ আছে যে কে করে। মার হাবা বলেন, হ্যাঁ সবাই কন আমিন, খুব মনোযোগ। হ্যাঁ, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কয় তা করে না কি করে না? আল্লাহ আমরার মতো না, আমরা তো সুবিধা হইলে একরকম, অসুবিধা হয়ে গেলে আরেক রকম, আমরা তারা এই খাচ্ছতের মানুষ। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মহান রব, তিনি এমন আল্লাহ, তিনি যা বলে তাই করে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন নানানভাবে নিজের পরিচয় তুলে ধরেছেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আল্লাহ নিজেই কয় ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? আজকে বারানির মাহফিল থেকে নিজেদের সবটুকুন শক্তি একত্রিত করে গলার সবটা জুরুজার করে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে, রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে একটা ডাক দেই, আল্লাহ ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা। জোড়ে জোড়ে লা ইলাহা, আরো জোড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই,
কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ দান করেছেন। এই তিনটা জিনিস কাজে লাগাইয়া তুমি যেন জান্নাতে যেতে পারো, তিনটা জিনিস আল্লাহ তোমারে দিয়েছেন। এক নম্বরে তোমার আকল, দুই নম্বরে তোমার কোরআন, তিন নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষটার আকল নাই, ব্যাকল, তার ইসলাম কি আর কুফরি কি সে বুঝে না। সে নিজের চিনে না, পর চিনে না, আপন বুঝে না, পর বুঝে না, ভালো বুঝে না, মন্দ বুঝে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিন দল মানুষের ব্যাপারে কলম ধরেন না। এক নম্বরে হচ্ছে নাবালক, দুই নম্বরে হচ্ছে ঘুমন্ত, তিন নম্বরে হচ্ছে ব্যাকল, যার আকল নাই। যার আকল নাই, যেই মানুষটার আকল নাই, বুঝ নাই, বিবেচনা নাই, ভালো মন্দ বুঝার ক্ষমতা নাই, তে যদি একটা মুরগি পিঠা দিয়া মাইরা ফালায়, ওই মহিলা যার মুরগি মারছে সে চিল্লায় আমার মুরগি ফাইরা ফালাইছে, আবার দৌড়াইয়া কয়েকজন আইসা কয় ব্যাকল কি করবা, কপালও আসিল, তারে কিছু কইয়া লাভ নাই। ঠিক কিনা? এই জন্যে আল্লাহ, আপনি ঘুমাই দিচ্ছেন, ঘুমের ভিতরে স্বপ্নে দেখছেন আপনি একটারে মার্ডার করতেছেন, আমরা গাইয়াইতেছেন ছুরি দিয়া, তে ও মাগো কইয়া চিল্লাম দিয়া ফইরা বেহুশ হইয়া তার রু বার হয়ে গেছে গা। ঘুমের তৈরটা আপনি স্বপ্নে কবির হুজুরের কাছে আইয়া কইছেন, হুজুর আমি নিজে স্বপ্নে দেখছি, নিজে রাতে এরকম গরুকে জব করে জব দিয়ে আমরা গাইয়াইয়া আমি তারা মারছি, তে আমার সামনে সাইড দিয়ে আটকাল লড়ে না, তে মইরা গেছে গা। এটা হুকুম কি? হুজুরে কয় স্বপ্নে কিছুই তো না। ঠিক কিনা কও? কিন্তু এই গাইটা যদি আপনি জীবিত থাকা অবস্থায় দেন, হয় অ্যাটেম্প টু মার্ডার হইব, তো মরে গেলে মার্ডারে তুই দিব গা। ঠিক কিনা কন? কিন্তু আপনি স্বপ্নে দেখছেন তারে গাইয়াইতে আছেন, এতে আপনার কিছু আসে যায় না, আপনার জন্য কোনো মামলা নাই, কিচ্ছু না। আপনি যদি রাজ সাক্ষীও দেন, ওখানে কোর্টে গিয়েও কর যে স্যার আমি গাইয়াইয়া মারছি, তো স্যারে কইব কারে মারছেন, কবে স্যার চেহারা চিনতাম পারছি না, কোন সময় মারছেন, কই ঘুমের ভিতরে, এবারও আইস দিয়া ঠিক নিও মা কথা না, ঠিক নেই? তাইলে ঘুমন্ত অবস্থা আপনি যেটা দেখেন, গোনা দেখলেও গোনা নাই, সব দেখলেও সব হইতো না, এই দেখা গেলেন আর কি, ঘুমের ভিতরে মন খুশি করে গেলেন। এই ঘুমের ভিতরে আপনার কিচ্ছু লাভ লসের হিসাব নাই। তারপরে ব্যাককল যে তারও কোনো বিচার নাই, তে নাবালক ছোট মানুষ তারও কোনো বিচার নাই। এর লাগিয়া আল্লাহ আকল দিছে। এই সুইটটা ফোলারা তে বুঝে না, তে যে ফানি ফইরা মরলে ফললে মরে যাবো, তে ফানি দেখলে আতাই তো মনে হয়, তার মা দৌড়তে গিয়ে দুইটা থাপড়া দিয়া আইনা সেটা গণ হতাইয়া, এরপরে এইরকম বাস বান্ধা রাখছে দরজার ভিতরে, তে যেন বাড়িয়া যাইতো না পারে, ঘরটা রেজালখানা। ঠিক নিয়ম? এই মাটাই কি তার শত্রু না বন্ধু? মা জানে তে ফানিত ফললে তে বাঁচতো না, বুটবুটি ছুটে যাবো গা। ফানির যে কি মজা তাইতে না বোঝা যায়, তলে ফেটে গেলে বোঝা যাবো কি ফানি। এর লাগিয়া মা তারে ফানিত ফরতো দেয় না, ফানির তলে যাইতো দেয় না, ফানির কাছে যাইতো দেয় না, ঘরের দরজার ভিতরে বাঁশ বেঁধে রাখে, এগুল দিয়া হেগুল দিয়া, তো এইটার ভিতরে কান্দাকাটি করে, খেলা তামাশা করে, কিন্তু তারে বাইরে যেতে দেয় না। অ মুসলমান, মায় জানে আমার ফুতে ফানিত ফললে শেষ, তাইলে মায় যে দূর বুঝে, আমার আল্লাহ কি একটা কম বুঝে না বেশি বুঝে? আরে কথা কয় না, কম বুঝে না বেশি বুঝে? মায় ফুতের লেগে যে দূর মায়া, বান্দার জন্য আমার মায়া, আল্লাহর মায়া কম না বেশি? এত বেশি মায়া লইয়া আল্লাহ চায় না আমার একটা বান্দা জাহান্নামে যাক। এই জন্য আল্লাহ তোমারে তিনটা জিনিস দিছে, তোমার আকল দিছে খাড়াইয়া খাড়াইয়া কামো লাগাইবা, কোরআন দিছে ফইরা ফইরা বুঝবা, বুঝা বুঝা মানবা, মান্না মান্না সেই অনুযায়ী জীবন চালাইবা। এরপরে নবী দিছে, কয় নবী যে মান্না দেখাই দিয়া গেছে কেমনে তুমি কোরআন ধারে মানবা। এর লাগে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আম্মা গো, ও আম্মা, আল্লাহ দি কয় কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আম্মা গো, আল্লাহ যে কোরআন শরীফ আয়াত নাজিল করছে, হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, ফাত্তাবিউনি, ব্যাককলের দল আইসলি দুনিয়াত খাইতি। কেমনে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তোমরা তো জানো না, এই দৌড়ে আমার কাছে আসো। ফাত্তাবিউনি, নবী কয়, নবীজির হিয়ে দিছে, আপনি কন ফাত্তাবিউনি, আমারে তোমরা অনুসরণ অনুকরণ করো। আমারে ভালোবাসো এই কথা কইছে না, আমারে অনুসরণ অনুকরণ করো, ইত্তেবা করো। অর্থাৎ আমি যেমনে ঘুমেতে উঠি তোমরা এমনে ঘুমেতে উঠবা, আমি যেমনে ঘুমাইতাম যাই তোমরা এমনে ঘুমাইতা যাইবা, আমি নিজের জীবনটারে সুন্দর করে যেমনে চালাই তোমরাও নিজের জীবনটা এমনি সুন্দর চালাইবা। আমি বিবির লগে স্ত্রীর লগে যেই ব্যবহার করি তোমরা ফইরা জান্না নিজের বউয়ের লগে এই ব্যবহার করবা। আমরা ছুট্টা চারটারে যেমনি আদর করি তোমরাও এমনি করবা। আমি নায়নাত করলে কান্দ লইয়া যেমনি ঘুরি, সেজদার ভিতরে আমার নাতি হাসান হুসাইন কান্দ উঠটা লাইলে আমি সেজদার তুরতাম, চাইও উঠি না, এটা নিয়ে আনন্দ কর, তোমরা এমন করবা। এরপরে যেমনি আমি সমাজ চালাইছি তোমরা এমনি চালাইবা, যেমনি আমি দেশ চালাইছি তোমরা এমনি চালাইবা, আমি যেমনি আইন কানুন প্রয়োগ করছি তোমরা এমনি করবা। ফুতেও যদি অন্যায় করে সারা সারি নাই, ঠিক কিনা? আমি তো ছাড় দিছি না, তোমরাও ছাড় দিবা না, তাইলে তোমরা হইবা আশেকে রাসূল। আর আশেকে রাসূল হইতে পারলে ভালোবাসা পাইয়া যাবে আল্লাহর। আর আল্লাহর ভালোবাসা যদি পাইতে পারো, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তাইলে তোমার জীবনে যত গোনা সব গোনা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জীবনের সব গোনা মাফ করে দেবে। বলো সুবহানাল্লাহ। অহন আর আমরা কেউ বইতে কইতাম না, কারণ মাহফিলে কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা বাই দিয়া কইম যেই লোক হইছে জায়গা হইছে না, ভালোই তো না, বইন না বহার দরকার নাই, দাঁড়াই থাক। কতক্ষণ যে দাঁড়াই থাকতে পারে, তারা মনে করছে কতক্ষণ পরে আমি মাইক সেইরা দেন। আচ্ছা খবরই বলছ, লড়াচড়া করো নাই, খেলুই তেমন লাগবে। আমিন কয় না রে, জোরে কয় না আমিন। তাইলে কয়টা জিনিস না দিছে আল্লাহ, মনে রাখা লাগবো। পরীক্ষা হইব বাইদে কাফাকাফি করলে হইতো না। পরীক্ষা শক্ত করে বইয়া রেডি হও, প্রশ্ন টস্ত রেডি হইতে আছে, রেডি রে সাই আপনি কাফাকাফি কথা তো একটা মনে পড়ছে কয়লে তা ওই একটা যে পরীক্ষার হল গেছে গিয়া সেরাতে কাঁপতে আছে, ফুলো রইল ফাঁকা, টুল রইল কাঠের। এখন ফাঁক কাঁপতেছে যে এই ফাঁকার ভিতরে টুল চেয়ার টান দিয়ে আছে, দেখবেন ঠোঁটুরি একটা আওয়াজ হয়। তো তে বইয়া যে কাঁপতে আছে, টুলের ভিতরে আওয়াজ হইতেছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াই আইছে, কেটা রে কাফে আইয়া সেটা দেখে দিতে কই কি তারা কাফস কে রে, কয় স্যার কাফি না স্যার। করি দেখি তো তোর কাফার আওয়াজ হইনা আমি আইলাম, কাফস স্যার কাফি না স্যার, কাফে না কইয়াছে এই ডোতে কাফে। স্যারে করে তুই যে ওহনো কাঁপতে আসত, কই জিরা স্যার কাফি না স্যার। তা কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, তখন বউইন্ডাটাও কাফে দৌড়িন্ডাটাও কাফে। স্যারে করে এটা কি তার কি শুরু করছে তুই কেলেঙ্কারি করবি তুই এমনি কাফস কীর্তি, কয় স্যার কাফি না স্যার। আরে আমি দেখি, কয় স্যার কাফার কি দেখছে, কয় কাফা কোন সময় শুরু হইব, কয় খালি প্রশ্নটা হাতও দিয়েছেন না কাফা কারে কয়। তখন না টের পাইবেন কাফা। এখন আমরা পরীক্ষা তোমরা কি কাফাকাফি করবা? সবাই শক্ত করে বসো, যারা কাফুন্য অভ্যাস আছে দৈরাবো। আমিন কন। তাহলে কয়টা জিনিস না দিছে আল্লাহ? 1 নম্বরে আকল, 2 নম্বরে কোরআন, 3 নম্বরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আম্মা জানা আয়েশার কাছে আইয়া যখন কইছে, আম্মা গো আমরা বাইরে যাতক্ষণ দেখি নবীজি রাতক্ষণ অনুসরণ অনুকরণ করি, ঘরে যখন আসে তিনি কেমন আমরা তো জানি না। আম্মা জানা আয়েশা কয় কানা খুলুকুহুল কোরআন, তোমরা আমার নবীর সম্পর্কে জানতে চাও, তিনি হইলেন গোটা চরিত্রটাই হইল তার কোরআন। মানে কি? কোরআনে যে আদেশগুলো আছে উনি মানছে, কোরআনে যেই নিষেধগুলো আছে উনি ছাড়ছে। ও মুসলমান, আমাদের আর এক আম্মার নাম হলো উম্মে সালামা। উনারে জিগাইছে নবী কি রহব,
কই নবী যখন আইটা যায় আমি উম্মে সালামার কাছে মনে হয় জীবন্ত কোরআনটা যেন রাস্তা দিয়া হাইটা যায়। এই নবী আমার, তোমার আমার নবী। এই নবী নিজে আল্লাহরে চিন্না লাইছে, আমরারে চিনানের লাগিয়া অনেক চেষ্টা করছে। আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিতে হবে, এই প্যান্ডেলে যারা আছি, যারা দাঁড়াই আছি, বৈশা রইছি, যারা ঘর থেকে আমার মায়েরা বোনেরা শুনতেছে, সবাই মিলে আমরা একমত হব, আমরা কি জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান? সবাই আমার দিকে তাকাও। সবাই চান? সবাই হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। জান্নাতে যাবেন যখন হাত তুললে যান। নামার হাত নামা। সবাইকে আমরা জান্নাতে যাইবে? কথা কি ঠিক হলো? ইনশাল্লাহ। নবীজি কয়, ও জান্নাত যে যাইবা, কথা হলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি জিনিস, খুব খেয়াল করেন, কয়টা? লগে লগে কইবেন, আওয়াজ দিয়া কইবেন, কেউ চুপ করে থাকবে না, জোরে কইবেন। কয়টি? কয় তিনটি জিনিস যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন। কয়টা? মাত্র তিনটা জিনিস। হারুন ভাই, যদি আপনার ভিতরে পাওয়া যায় তাহলে আল্লাহ নিজে আপনার দায়িত্ব নিলে হারুন করে, তো আপনি কবেন আল্লাহ হ্যান দিয়া না এগুলা, তো আপনি দৌড় দিয়া যাবেন। গেছেন পরে আল্লাহ কবে, তুমি এদিকে আস, থাকো আমার কাছে, থাকো আরশের কাছে, ছায়ার ভিতরে, ছায়া টায়া দো ফাইতি না, জমিন তামা হয়ে গেছে, সূর্য মাথার উপরে ইয়া পড়ছে, মগজ গল্লা গল্লা পড়বো, টুফি টাফিয়ে মাল কাটাইতো না হন, ফেরি থাক আমার এখান থেকে হয় ছায়াটার ভিতরে দাঁড়া। তা আল্লাহ হেফাজতে নিয়ে আসে, এরকম ভাই ফেরেস্তা করে কব, কোন ফেরেস্তা? আল্লাহ। মালিক কো, মালিকের দিকে আসো, আব্দুল মালিকের দিকে আসো। এই আব্দুল মালিক, আরে রেদওয়ান, কবে রেদওয়ান করে কি সান্দিনের রেদওয়ান? আরে কথা না, সান্দিনের রেদওয়ান? আরে না, ফেরেস্তার নাম রেদওয়ান। সুবহানাল্লাহ কয় না? রেদওয়ান করে কবে আল্লাহ বিজয় হলো, হারুন ডারলো, হারুন লইয়া জান্নাতের দরজাত লইয়া যা। আর হুরগাল মান যারা আছে তারারও কফর এই ফুলের মালা লইয়া দাঁড়াই থাকতো। এখন রেদওয়ান ফেরেস্তা হারুন বাইরে ধরে ধরে আরো কয়েকজন আছে লগে, এবার আরে লইয়া লইয়া যাইতে আছে। এবার এত খুশি মনে এক কাইক দেওয়ার জায়গা দুই কাইক দিয়ে আলায়, দেখে যে সামনে ফেরেস্তা হুরগাল মান বেরিয়ে দাঁড়াই রইছে। এই যে ফেরেস্তারা একে বেড়িয়ে বাচ্চারা দাঁড়াই রইছে, মহিলারা লাইন ধরে দাঁড়ায়, সবাই হাতের ভিতরে ফুলের মালা। ভাই সাহেবরে দেখে কবে, আসেন ভাই সাহেব, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। বিছনা ডাকো, বিছনা ডাকো। কতক্ষণ হইতালাই দাঁড়াই থাকতে থাকতে ফাউটাও ধরে উঠছে। এবারে জান্নাতের ভিতরে গিয়ে দেখবো কি নরম বিছনা। এবারে হুতনের লোক লোক তল ফুটে যাবো গা, শৈল খাও জুটবো, খাদ্যই তো করতো না, তো ফুটাটো শৈল বিছনার তলে খেরুইয়া খাদ্যই আবার কেউ তালাইব। সুবহানাল্লাহ কয় না রে? এবার আর মনটাই কইব, এই রইদের ভিতরে একটা গ্লাস শরবত যদি খাইতাম পারতাম। ভিতরে ভিতরে নিয়ত করছে, বেরিয়ে ইত্রও কইসা না, সুইটা সেক্টারেও কইসা না, খালি মনে মনে চিন্তা করছে একটা গ্লাস শরবত খাইতাম পারলে ভালো আসিল। উমা এবারে ভিতরে ভিতরে রয়েছে কেমনে এই কথা বাসিত হয়ে গেছে গা। এবারে চাইয়া দেখবো ওই জান্নাতের শরবতের গ্লাস এবারে ঠোঁটের কাছে আইতে আছে। এবারে ডক 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 করে খাইতে আছে। এবারে ফ্যাট ফুটে দেখিতে আছে, জিব্বারত মজা লাগতে আছে, ফ্যাটের সামনে টান টান হয়ে গেছে গা। এবার আর মনটা কেবো আরেক গ্লাস খাই, ফ্যাটে ডাক দেওয়া কেবো আরেক গ্লাস খাইলে আমি ফুটতে দিকে আমি পেলাম আমি। কিন্তু এবার আর মনটাই কয় ফ্যাটে আর দেয় না। আল্লাহ কয় হারুন টেনশন করিচ্ছা, লাইন করতে আসি, শরীরটা একটা সিহন গাম দিব, গামটার লগে লগে ফ্যাটটা খালি আবার 4 গ্লাস মারো। এই জান্নাত, এই জান্নাত রে, এই জান্নাত। 3টা জিনিস তোমার মধ্যে পাওয়া গেলে আল্লাহ তোমার জিম্মাত লইয়া যাবো গা, আল্লাহর আওতায় লইয়া যাবো গা, যে কইব বলে তুমি আমার ভিতরে আইও। যখন আমরা দেশ আরো সহজ করে কই, হ্যাঁ মনে করেন দলটা ক্ষমতাত, আপনি এই দলটা করেন, দলটা ক্ষমতাত আপনি এই দলটা করেন। আপনি লাইনে গিয়ে খেয়েছেন, এমপি সাহেব আইসে সকলটা কম দিব 5 কেজি করে, আপনারা লাইনটা দেখেছেন, ব্যাকল কহেন তুই লাইনে করে সুদ করতে যা শহীদার দিয়ে ফাড়াইতে আসি, কেউ বুঝা লাইছে 5 কেজি না বস্তা। ঠিক রে? বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা তারা খাইয়া বলে ঠিক কিনা ক? নাদান কি হুবেন নাদান? নাদানের তো জাতফত আছে বেড়া। আগে শুনতাম কিছু কাম করে কিছু খায়,
ওখান দিয়ে অ্যালট বেড়াইয়া বিলে খাইয়া লাইছে কাগজপত্র কোকয় দি সাবাইয়া খাইয়া লাইছে কাগজ বেড়াই বাট ফাডের দল কয় না এমনি উদাম করে সিহন যেগুলো দিয়ে ফাতফাত ফাতফাত করে ঘি সঞ্চয় তো ঠিক রে কি একটা রঙ্গ পড়ছে হ্যাঁ মনটা যা ধরে তাই করে বেড়া আল্লাহ বাপ সবাই কো আমিন এবার আস্তে জুড়ে কর আমিন মরহুম ওয়াজ কি উফরে পড়তেছে নাড়া দিয়া বল যেটা জি কইতেন কই আহস করে কবে বলে না আমিন হ্যাঁ আতফল ছেড়া দে কুশ করে বইয়া রুস মার হাবা বলো জোরে বলো মার হাবা তাইলে এই কত হইলো কয়টা না তিনটা জিনিস যদি পাওয়া যায় আল্লাহ কবে তুই আমার জিম্মা তাইয়া পর তুই লাইনে কারণ লাগতো না লাইনে কারণ লাগতো না তুই যা শহীদার দিয়া ফাড়ায় তোর জান্নাত তো যাওন দিয়ে রাখো তুই লাইনে করিস তোর আবার কি হিসাব তুই তিনটা কাম কইরা যাইতে হইব করো এক নাম্বার দুর্বলের প্রতি কোমল ব্যবহার যে কোন জায়গায় বিচার দিলে বিচার পাওয়া যায় উঠের বিচার আমার নবী করে আর বাংলাদেশের আলেমরা ওই সন্ত্রাসী লোকরা চোর টাকা বাংলাদেশের ভিতরে শাসন মুতাব খুইলা রাজনীতিকে রাজপথে হেঁটে বেড়ায় আর আফসোস শতকরা ৯২ লোক মুসলমানের দেশে আমার আলেমরা জেলখানার ভিতরে বন্দী হয় ঠিক কিনা বলো সবাই বলেন আমিন বলেন আমিন বাংলাদেশ দেখেছে মানুষ এখানে বিচার ব্যবস্থা বলতে কোনো জিনিস ছিল না সাধারণ মানুষের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি ছিল না ঘর থেকে ব্যবহার করে ঘরে আবার ফিরে আসবে কিনা মানুষ জানতো না মানুষটা কখন আসবে কিনা মানুষ ঘরের মানুষ জানতো না এই মহিলাটা কি বিধবা নাকি স্বামী আছে এই মহিলার চিন্তার কোনো সুযোগ নাই ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে কাপ্তান বাজার পুকুরের পাড়ে ঈদগাতে আসে না বলে যে মা আমার আঙ্গুলে ধরে ধরে ঈদগায় যাবো মাও যাবে না বাচ্চাও যাবে না স্বামী আর বাবা আছে কিনা ঠিক কিনা এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আয়না ঘর বানিয়ে এই মানুষগুলোকে নির্যাতন করা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে পুলিশকে রাখা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমার আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছে চোখের দিকে তাকিয়ে বর্বর পুলিশ তার সিনাকে ভাগ করে গুলিখান হয়ে চলে গেছে ঠিক কিনা বলে আমার মুগ্ধ পানি পানি বলে চিৎকার করেছে সে মানুষের পানির পিপাসা মিটাতে গিয়ে বুক ভরা পিপাসা নিয়ে আমার মুক্ত দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ঠিক কিনা বলে গান গেছে সে মানে কি গেছে আপনি কি বুঝবেন আপনি বুঝবেন কি যার গেছে সে বুঝে অনেকে এখন দেখবেন বাংলাদেশে অনেক লোক এখন মুফাসসির মুফতি মুহাদ্দিস পৃষ্ঠা হয়ে গেছে ফেসবুক খুললেই দেখা যায় যে এই যে নির্যাতন এখন যে কাজ করতে আছে ওই কাজ করতে আছে এটা মোটেও সুন্দর হয় না আমি বলি 17 বছর একটা খুব সুন্দর আছে 17 বছর একটা খুব সুন্দর আছে তখন আর সুন্দর হয় না সুন্দর আমরা আর সুন্দর দেখতে দেখতে আপনার ভালো ক্লাস হয়ে গেছে গেছে বৌরইয়া দেশ বাংলাদেশে বৌরইয়া আস্তে করে রাত্রি উঠাই গেছে 10 বছর 15 বছর আয়না করে বন্দি থেকে আইসে থেকে তার বউকে পর্যন্ত হারিয়ে গেছে ঠিক কিনা বলো এখনো মোরবানি শোনাও এখন ইসলামের সুমহান আদর্শ তুলে ধরো বলো যে নবীর জমানায় এমন ছিল নাকি নবীর জমানায় এমন ছিল না নবীর জমানায় 17 বছরের মতো তেমন ছিল আল্লাহ নবীর কাছে কোর্ট এসে কথা মনে আছে তো নাকি কোর্ট এসে নবীর কাছে বিচার দিয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাথে সাহাবারা ধমকে দাঁড়ালেন, কেউ তো সালাম দিল না, নবী জবাব দিল কা? সুবহানাল্লাহ বলবেন না? উটের ভাষা নবী বুঝেছেন, আল্লাহ বুঝিয়ে দিয়েছেন, সাথের মানুষটা বুঝে নাই, ওর সালাম দিয়েছে, নবী বলেছে ওয়া আলাইকুমুস সালাম, ওর বিচার দিয়েছে। নবী কান থেকে বিচার শুনে জিজ্ঞেস করলেন, এই উটের মালিক কে? উটের মালিক কে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইসতাকে মাফ কর দিজিয়ে, যা যদি মাফ করে না উটের মালিক। বলে উটের দিয়ে অনেক কাজ করাও না? বলে ইয়া রাসূলুল্লাহ, গরিব মানুষ, উট দিয়ে হাল চাষ করাই, উট দিয়া আপনার খেজুরগুলা এই বাগান থেকে বাড়িতে নেই, নাহলে তো পড়ানোই যাবে। উঠের এই ব্যাপারে কোনো অভিযোগ নাই, উঠের অভিযোগ হলো যদি কষ্ট করাও খাইতে রাখি যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? খাইতে দিতেও পারি না। আল্লাহ নবী বলবেন সত্তা, এই উট কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে আল্লাহ আদালতে বিচারের কাজ করায় দাঁড় করিয়ে দেবে। সুতরাং এই উটের তত্ত্ব তালাশ করবা, আরাম দেবা, কষ্ট কম করাবা, এটা আমার নবীর নির্দেশ। সুবহানাল্লাহ। এই যে বলছিলাম রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। জগৎবাসীর জন্য রহমত আমার আছে নাকি নাই? মানুষের জন্য না, যদি উটের জন্য রহমত, যদি গাছের জন্য রহমত, যদি সব কিছুর জন্য রহমত। আল্লাহ তাআলা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কোনো কথা আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, فبما رحمة من الله فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও কুমিল্লার মানুষ, ও কাপ্তান বাজারের মানুষ, নদীর এই পার ওই পারের মানুষ, মন দিয়ে শুনো। আল্লাহ ডাক দেয়া কয়, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমতের দ্বারা ও নবী সবচেয়ে বড় নিয়ামত আপনাকে যেটা দেওয়া হয়েছে, লিনতা লাকুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। নবীর মনটা গরম না নরম? কথা পায় না, গরম না নরম? যদিও আয়াতে এসেছে আমার নবীর মনটা নরম। ভাই, আমার নবীর মনটা কেমন শুনে যাও। 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল এক একজনকে আল্লাহ এক একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমের স্বামী, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, সব নবীর সব দিল। এখন যদি বলি আমার নবীরে কি দিল? সাহাবী, তাবিঈন, তবে তাবিঈন ও বাহাতুল মুমিনিন সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যায় আমার নবীজি একা। কষ্ট হইতেছে না? প্রচন্ড গরম, আমি তার পাচ্ছি, মাথার উপরে ফ্যান চলতেছে, তারপরে কি অবস্থা কি আছে, এটা মোটামুটি টের পাওয়া যেতেছে। বেশি টের পাইছে ওই যে আপনার চেহারা, সাংঘাতিক টের পাইছে। আমিন কর জোরে, আর জোরে। আমার যে রহমত, এটা কি প্রমাণ আছে? একেবারে ঘটনার সময় একটা কথা বলি, তাইলে দেখতে
আরো সহজ হয়ে যাবে। নবীজি খুব খেয়াল করেন, নবীর মনোযোগ সিংহ কোথায় যাচ্ছে? নবীজি যেই বছর, কথা বলো না, নবীজি যেই বছর দুনিয়াতে আসছে, একটু খেয়াল। আর ভাই আর আপনি চুপ করে দিন যে আওয়াজ আরো বেশি করতে আছে, যারা সাথে কাছে খেলা হতে বলে আমিন কর, জুড়ে কর, খুব খেয়াল, শিকল কথা, সূক্ষ্ম কথা, মনোযোগ না দিলে বুঝবেন। নবীজি সেই বছর জন্মগ্রহণ করছে, এই বছরে তৎকালীন জমানায় মক্কার মহিলারা যখন বাচ্চা জন্ম দিত তখন বুকের দুধ মায়েরা বাচ্চারা খাওয়াইত। তো ভালো লাগতো না? তারা প্রায় বসো। নবীজি সেই বছর খেয়াল করেন, যে বছর নবীজি দুনিয়াতে আসছে এই বছর এই মক্কার তৎকালীন জমানায় বংশবলী মানুষ যারা ভুইয়া, চৌধুরী, সরকার, খনকা, ফেসকা, স্বর্ণকার, দফাদার, চৌকিদার, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ার, দোকানদার, কাস্টমার, এরকম আছে না? নানা বংশের যারা লোক, আলাদা আলাদা বংশের যে যারা, তারা বেরিয়ে দুধ ওই বাচ্চারা খাওয়াইতো। ও বাচ্চা খাই ছোট বাচ্চা থেকে দুধ খেতে পারে, সেটা আলাদা দুধ খেতে পারে না, দুধ খেতে পারে না, রুটি খেতে পারে না, তো দেখাই দুধ তৎকালীন জমানা মক্কার পাশে একটা শহর আছে, এখনো আছে, শহরটার নাম হলো তায়েফ। তায়েফ থেকে একদম মহিলা একদম মক্কা আইসেরিয়া এই টাকার বিনিময়ে বাচ্চা পেয়ে যেত, 2-2.5 বছর দুধ খাওয়াইয়া একটা আমার দেওয়া যেত। নবী যে বছর জন্ম হয়েছে এই বছর একদম মহিলা রোয়ানা দিছে এই তায়েফকে মক্কা দেবো, মনে করে মাদাইয়াতে কাপ্তান বছর পর্যায় কি যাইয়া মাদাইয়াতে আইবো মাদাইয়ার মনে করে তায়েফ কাপ্তান বছরটা মনে করেন এটা বিজের দিকে করতে আসি আর কি। তো মাদাইয়াতে বেরিয়ে বিল্লার ওয়ালা দিছে কাপ্তান বছর আইয়া বাচ্চা কাচ্চা নিব। আর মাদাইয়াতে আইয়া আপনার শহর এই শান্তি লাগছে আইয়া সেটা সব দাঁড়াই গেছে, দেখা যায় একজন নাই। কয়জন নাই? কয়জন নাই? একজন মহিলা নাই। তো যেগুলি মহিলারা আছে এগুলি ভাই আর শুধু না কয় কেনা নাই বা হালি আমার লোকে আছে বা হালিমা নাই, তো সবাই শান্তি করতে মাদাইয়ার দিকে পশ্চিমে চাই হয়েছে হালিমা নিয়ে লোকে যাইব না খবর খবরে দাঁড়াই যাওয়া হালিমাকে কোনো খবর দেখতেছে না, মনে রাখাই আমার ভালো ইহুদির কাছে কাপ্তান ভাষা তারা বংশাবলী মানুষ, তারা বাচ্চা কাচ্চা করে দিলে না লঙ্কা দিয়ে তখন এই হালিমারে হারাইয়া সবাই মিলে আসছে শাসন কাছে আইয়া কাপ্তান ভাষার বড় প্রেসিডেন্ট কাছে কোনটা বিল্ডিং বড়, কারায় কন্ট্রাক্টারি করে, কারায় মরার হাসপাতালের ডিরেক্টর সব বড় বড় পয়সাওয়ালা কারা এইরকম দেখতে দেখতে সবাই বাচ্চা কাচ্চা লইয়া আবার ফিরার ওয়ারা দিছে। ফিরার ওয়ারা দিয়া গেছে আপনার হয়ে গেছে কথা বলা দিন আইসি করতে আমিনা নাই করতে তারা বাচ্চা লইয়া গেছে আগে গেছে বলে কেমন আগে কাছে দিয়ে দেখে হামিনা আইতে আছে তারা কত বলল কি হামিনা তারা প্রস্তুত হলো হামিনা যে আমাদের পুরো বাচ্চা এরকম এই বাচ্চা বাচ্চা মিলে তারা যাইতে আছে মাথায় দিতে হামিনা কয়জন হামিনা আছে তিনটা, হামিনা হামিনার স্বামী আর হামিনার একটা বাচ্চা আছে আব্দুল সুবহানাল্লাহ একটু আগে বাচ্চা লইয়া গেছো মানে তোমাকে বলি আমাকে প্রত্যেকটা ডাক্তার ফুটলিস তুই বিছানে কি কিছু করিস আমার চেষ্টা করছি তো বলতে এই আলুটা এই যে বাচ্চা লইয়া গেছে তা হালিমাই পর আর বাচ্চা নাই সুবহানাল্লাহ আপনাদের কথা একটা বাচ্চা আছে ক্লিয়ার কর কোনো মতে তারা করে বাস নাই
এই বাচ্চা আমি কেমন আসতো যে সিন্ধু দুটাকে হাত লেখা এই বাচ্চা আমার পাচ্ছি না হালিমার পর বলছিল ঠিক আছে আমি ধীরে ধীরে লাগলো হালিমার সামার বলতে আসি নরম হালিমার সামাইয়ে পর তাই হোক এখন আমরা এখন তো পাই অবশ্যই আর ধীরে ধীরে লাগলো ষোলো বাচ্চা সাই নাই বাংলা দেবেন না ওই নাই হালিমার বাস্তব পাতি ছিল বাংলাদেশের এমন ভিডিও আছে এই বাংলাদেশ করে সবাই আমার আসেনি রে আমরা কোন কোথায় না আসেনি এই কাস্টমারের ওয়াজ করে বলতে আমি দাউদ কাজী যখন শিখেছি এরকম অনেক ওষুধ পকেটে আছে এক বুড়াটা পাবে কেউ ওটা আনতে বলে আছে তো এটা কিছু করতে না ওদের আর বিদ্রোহ হন কত তাই আমার আমরা বলে গেছে তা আসেনি তো ওষুধ হালিমা একটা হিসাব দিয়ে একটা বড় করে দিয়া হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ডাক্তারের সাথে আমার আইসিইউ অফিসার লইয়া তারা দিনে বলি তার দিতা হালিমার সাথে কোনটা তারা ভাই লাগছে কারণ না আইসিইউ কয়টা আমি তো সরকার পাতল দরকারে যে বলেছা ওটা সরকারের দুটো কাম করে সুদে দিয়া দিলে এই কথা বলছি বলে হালিমা নাসি সুবহানাল্লাহ বলে আমার হালিমা এলে মসজিদের সামনে ইমাম সাহেব ভিড়ে চলে গেছে হালিমা জামাই দেখা কত দূর বাড়ি করে সামনে আজ আসতে বছর দাওয়াত দিয়ে আমরা সামনে বলছি না বাড়ি বলি দেখতেছে কোন মসজিদ মতো বেড়া কর সব সিদি দাওয়াত খাইছি না কোনো বল না আর কম না বেড়া কর বাড়ি বলছি গিয়ে লাভ নাই কল হলো সব সিগারেট পাওয়া এই না কি একটা বাচ্চা আছে তার দিকে বাপ নাই বাচ্চাটা দিলে এতি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু বুঝলো তার বন্ধু সারা ওই যে কোনার পক্কা এটা তো আগে দরকার আমার বুঝবে খারাপ করাইয়া হালিমা জামাই আর বাচ্চার নাম না কিটা লইয়া এই কোনার গেছে গিয়েছিল হালিমা কয় এই বিডির জামাই যায় হঠাৎ দিলে তো বেটি দেখলা আমরা ভাড়াই খরচ এই বড় ঘটনা থেকে তো না আপনি তো বাইরে আব্দুল্লাহ লইয়া চলো আমি যদি ভিতরে ঘুরে দিয়ে বাচ্চা সাইয়া সুবহানাল্লাহ ঘরের দরজায় দাঁড়িয়ে সালাম দেন আসসালামু আলাইকুম ভেতর থেকে মহিলা বলল ওয়ালাইকুম আসসালাম বাইরে দাঁড়িয়ে কে সালাম দেন আমার নাম হালিমা কোন হালিমা হালিমা সাদিয়া তাই চিন্তার না আমার বাড়ি তাই তাই কেন এসেছো হালিমা তাই শুনলাম আপনার ঘরে নাকি একটা বাচ্চা আছে ও আমি না বাচ্চারা দেখার জন্য এসেছি আমি কি ভেতরে আসবো নাকি আমি না কান্দে আব্বা হালিমা সকাল থেকে কত মহিলা উঠের পিঠে করে বাচ্চা নিয়ে গেল আমি কত উঠের পায়ের শব্দ শুনলাম বাচ্চাকে কান্না শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না তোমার বুঝি বাচ্চার জন্য খুব মায়া লাগছে হালিমা আহলান সাহলান মারহাবা আমার উপর তোমার স্বাগতম এবার হালিমা ভিতরে ঢুকলেন হালিমা কয় আমি পরের দিকে দেখি আগে না বিছানার উপরে আসন পেতে বসে আছে কোলের ভিতরে ছোট্ট একটা শিশু এইরকম একটা সাদা রুমাল দিয়ে বাচ্চার বুকটা এমন করে আমি বললাম বাচ্চারা কোনো কথা নাই দয়া করে বাচ্চারা দেখতে চাই বাচ্চারা একটু দেখাও কয় দেখা দাও গরম পরে কয় দেখবো কেন্দ্রে রুমাল দিয়া মুখ থেকে রাখলে আবার আমি টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক মানুষের বাচ্চা দেখেছি আমি অনেক শিশু দেখেছি খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমি হালিমা আমার জীবনে আর একটাও দেখি ছিল না পৃথিবীর সমস্ত ঐতিহাসিক দার্শনিক ভাষাবিদ কবি সাহিত্যিক কথা বলতে সাবধানে বলল
তুমি বলতেছো এত সুন্দর বাচ্চা তুমি দেখো নাই, দেখবা কেমনে বাহানিবা, এর চাইতে সুন্দর বাচ্চা আমার আল্লাহর একটাও বানায় না। আমার জানা ছিল না। আবার হালিমা মনে মনে কয়, দেখলাম দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো বাচ্চারা দেখতেছি, বাচ্চারা আমার দেখে না। আমি মনে মনে চিন্তা করলাম, ও যদি চোখটা খুলতো আমার একটা নজর দেখতো। খোদার কসম আমি কাউকে বলি নাই, আমি শুধু মনে মনে চিন্তা করেছি। হঠাৎ করে দেখলাম তার চোখের পাতাটা এমন করে ধরতেছে। আমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের দুইটা পাপড়ি দোল খাইতেছে। আস্তে করে বাচ্চারা চোখ খুললো, আবার আমার দিকে তাকাইলো। আমার দিকে তাকাইয়া বাচ্চারা আস্তে করে ঠোঁটের উপরে বাটা কই না, আস্তে করে একটা মুচকি হাসি দিল। হাসির সাথে সাথে আমার মনে হইল আমার কলিজারা যেন দুইটা ভাগ হয়ে গেছে। আমি বাঁচবো না গোস্বামী, এটা কেমন বাচ্চা, আমার পরিচালনা দুটা ভাগ করে ফালাইছে। হালিমার স্বামী কয় ছিলে নিয়ে নাও। হালিমা দৌড় দিয়া ঘরে ঢুকলেন, পারলে টাকা দিও না, পারলে নাই দয়াল করে বাচ্চারা তুলে দাও। আমি ডাক দেওয়া তো হালিমা এই বাচ্চাটা আজব বাচ্চা, হয় কি আজব বাচ্চা, ওই 10 মাস 10 দিন পেটে ছিল, আমি একটা বিন্দু পরিমাণে টের পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। যখন বাচ্চারা দুনিয়াতে আসে একটা পিঁপড়া কামড় দিয়ে আমি টের পাই, কিন্তু বাচ্চারা যখন দুনিয়াতে আসছে একটা পিঁপড়ার কামড়ের মতো আমি টের পাই না। এটা বড় আজব বাচ্চা গো হালিমা, দুধ খাওয়াই দিলেও কান্দে না, না খাওয়াইলেও বাচ্চারা কান্দে না, ঘুম পাড়াই দিলেও নড়ে না, সজাগ থাকলেও নড়ে না। বড় লক্ষ্মী শোনা বাচ্চা গো হালিমা গো, এই বাচ্চাটার জন্য আমার একটা কষ্ট আছে। এই বাচ্চারা জন্মটাকে মা পাঠাইছে, আমি তার মা, আমি গরিব মানুষ, বাজারে যাইতে পারি না। আমার এত সুন্দর বাচ্চা, আমি কোনোদিন একটা খেলনাও কিনা দিতে পারি নাই, এটা নিয়ে আমার বড় কষ্ট। এত সুন্দর বাচ্চা একটা কাগজের ফুলও কিনে দিতে পারলাম না। আমি গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলাম, হাম্মামে ঢুকলাম, আমি তার ঘুম পাড়ায় আসছি, বাচ্চা তো নড়ে না। হঠাৎ করে টের পাই না ঘরের ভেতরে কি যেন আওয়াজ হয়, জানালা খুলি, আমি ঘরের ভিতরে তাকাইয়া দেখি আমার মোহাম্মদ হাত পা গুলো ডাকতেছে আর খিলখিল করে হাসতেছে। আমি চিন্তা করলাম কোনোদিন তো হাত নাড়ে না, আজকে নাড়ে কেন? আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি মোহাম্মদের খেলনা কিংবা দিতে পারি নাই, মোহাম্মদের আল্লাহ তার খেলনার বাকি রাখে নাই। আমি উপরের দিকে তাকাইয়া দেখি রে আকাশের চাঁদ আর তারা গুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে মাওলা পাঠাই দিছে। আমি তাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমার কি অভিযোগ, যারা আমার কথা বলতে দিল না, দিনের কথাগুলো মানুষকে শুনতে দিল না। সারা বাংলাদেশ দেশের বাইরে মুশতাক ফৈজি কথা বলতে পারলো,
কয়েকটা মানুষের জন্য আমার প্রাণের কুমিল্লা শহরে আমি কথা বলতে পারি না। আমাকে আটকে দেওয়া হয়েছে, আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, আমি কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। যারা কোরআনের কথাগুলো বন্ধ করে দিতে চেয়েছে, আজকে আল্লাহ শুধু ক্ষমতাটাকে সরাই দেয় নাই, আল্লাহ গাছ থেকে তাদেরকে বিদায় করেছে। এটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা, এটাই হচ্ছে ইতিহাস। তুমি যখন কাউকে থামিয়ে দেবা, তুমি নিজেই খেলে যাবা, ঠিক না? হাজার বছর আগে দ্বীনের দাওয়াত দেওয়ার পরে কাফের মদিনার নবীকে যেমন করে থামিয়ে দিতে চেয়েছিল, যুগে যুগে মুসলমানদেরকে যেমন করে থামিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, অতীতেও যেমন বাস্তবতায় রূপ পায় নাই, থামিয়ে দেওয়া সম্ভব হয় নাই। যতদিন সূর্য উঠবে পূর্ব আকাশে, যতদিন আকাশে হাসবে পূর্ণিমার চাঁদ, ততদিন আল্লাহর জমিনে আল্লাহর কথা চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ঠিক না? যেমন করে যদি ইসলামের দুশ্মনেরা ইসলামের ক্ষতি করেছে, আজ ইসলামের দুশ্মনেরা উন্নতি আছে। সুতরাং অতন্ত্র প্রহরী হয়ে আমার দিনকে বিজয়ের সর্বোচ্চ পর্যায়ে না নেওয়া পর্যন্ত বাংলার মুসলমান শিখর নিস্তব্ধ হবে না, ঠিক না? সুতরাং সবাই এসেছে, পরিবেশ তৈরি হয়েছে, এগিয়ে নিয়ে যেতে হবে। একেবারে টপটুপট চৌকিদার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সব করে ৯২ জন লোক এই মুসলমানের দেশে ইসলামকে বিজয়ের দেশে দেখতে চায়, ঠিক না? এই পথ পাড়ি দিতে গিয়ে কখনো এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না, এই পথ ছিল কণ্টকাকীর্ণ, কাটা বেছানো, রক্ত দিতে জন্ম। মনে রাখবা, ইসলামের জন্য যদি এক সাগর রক্ত দেওয়া লাগে, যেমন করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য ঢাকার বিঞ্চি ঢাকার পথগুলোকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, আমার সোনার ছেলেরা ইসলামকে একেবারে সব জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এক সাগর রক্ত যদি দিতে হয়, বাংলার মুসলমান আমি বিশ্বাস করি তৈরি আছে। আমরা জানি বাংলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। সবাই বলে সালুট জানাই কাপ্তান বাজারের মানুষ যারা আমাকে মর্যাদা দিয়েছেন, নিজেদের মানুষকে নিজেরা সম্মানিত করেছেন। আমি সিরাগাঙ্গের হুজুরও না, আমি ডাহারিয়া হুজুরও না, সিরিজটাও না। আমরা বলি রহমতুল্লাহ, আপনারা রহমতুল্লাহ, আমরা আমরা আসি, কোনো অসুবিধা নাই। ঘরটা মুরগি ডালকা বানাবো, ঘরের মুরগি হলো ডালের মতো, যেমন মন চাই হাতে কাটতে হতে হবে। যখন মন চাইবে মুস্তাক হয়ে যে হাজির মেয়ে হোনা, আমি আসি দিন কাছে থাকবো, দিনের কথা বলেই যাবো। আমরা খাস মেহরবানি আমার সম্পর্কে আমার এলাকার মানুষগুলোর যেমন ধারণা আছে, আপনাদের নাও থাকতে পারে। আপনাদের এই মানবের সঙ্গে যিনি সভাপতি মুজিবুর রহমান ভাই, উনি আমার পরিবারের একটা সদস্য। আমার পরিবারের এমন একজন সদস্য হয় উনি চিনেন না,
আমার ভাইয়ার বন্ধু এবং একসাথে যারা চলেছেন ভিক্টোরিয়াতে একসাথে নির্বাচন করেছেন আমার মজিদ ভাই। আপনারা হয়তো মজিদ ভাই কেউ ছিলেন না, একটা রক্ত, একটা গর্ব, একটা অহংকার, ঠিক কিনা বলো? এই মানুষটা আপনাদেরকে দিয়ে যান, এটা আমার মনের চাওয়া, আল্লাহর খাস মেহেরবানি। আমি নাগাইশ দরবারের মাধ্যমে কি খ্যাতটা করে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার সুবাদে বন্যার সময় দেখেছেন। আমি ইচ্ছে করলে কোটি টাকা কামাই করে পায়ের উপরে পা উঠাইয়া খাইতে পারতাম। আমি কেমন করি না মানুষ, আমি বলি না মানুষ, না কাম করিয়া খাবি না মানুষ। আমি বইয়া বইয়া খাওয়াই না ফিসাব না, বইয়া বইয়া খাওয়াই না ফিসাব আমি না। অনেক কষ্ট করে আমি চলি, একটা সেকেন্ড সময় হিসাব করে করে আমি চলি। আজকে আমার 5টা প্রোগ্রাম গেছে, মাত্র 4টা শেষ হয়ে যাক, এখনো শেষ হয়েছে না, 69টা এখনো 7টা রয়েছে। আমার দরবারে 10টা প্রতিষ্ঠান, আমার এখানে 18 একর জায়গা। কত একর? 18 একর বুঝছেন? 1800 শতক। কয়শো শতক? 1800 শতকের অখণ্ড একটা জায়গা, 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা জাতীয় মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা বড় পাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। আমার মসজিদ ছিল আগে ছিল টিকের উপর, নিয়োগ করলাম স্থাপত্য শৈলী মন্ডিত মুসলিম বিশ্বের কঠোর নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করবো, যেটা বাংলাদেশে কেউ করে নাই, আসলেও নাই। আমার মসজিদ নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। এই মসজিদে যে আসবে আপনাইয়া গেছে চিকিৎসা করবো, যাইতে বিরাট তামাজ করিয়া মনটা রোজ ঠান্ডা করে রাখবেন। আমাদের মনেরও চিকিৎসা হবে, শরীরেরও চিকিৎসা হবে। আমার মসজিদ 19,000 স্কোয়ার ফিট, মসজিদের বাজেট করা হয়েছে 30 কোটি টাকা। আমি নিজের দখলে এটা করেছে, ইঞ্জিনিয়ারের দখল করে কইছে বলে শীতের ভিতরে মাথায় দেওয়া সরকারকে নাম দিয়া হয়েছে, ধরাইছে। গরিব মানুষ 15 কোটি টাকা পাবো, ইঞ্জিনিয়ার বা নিয়োগ করে অনেক ভালো। আমি গাড়ির নিয়োগ করো, কি নিয়োগ করো, এটাই তো লাগে ওইটা একটা নিয়োগ করো, তাই একটা নিয়োগ করলাম। আল্লাহ 33 বছর আমি পুরস্কার হয়েছে, 33 বছর। সুতরাং বছরে তো অনেক জায়গায় লাড়াছাড়া করি, ইনশাআল্লাহ তোমার ঘর মসজিদের কাজ করবো। আর আমি পুরস্কার করে দিয়ে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো টাকাটা আমি মসজিদে দিয়ে দেবো। আমি একসাথে 15-25 লক্ষ টাকা দিয়ে তারপরে কাজ শুরু করেছি। আজকে পর্যন্ত আমার মসজিদের খরচ 4 কোটি টাকার উপরে। একতলার ছাদ হয়ে গেছে, সিঁড়ি হয়ে গেছে, দোতলার কাজ চলতেছে। আমি মসজিদের ছাদে উঠে আজকাল তো যাবো, মসজিদের ছাদও না উঠলে ঠান্ডা লাগে না, লাগে 2টা, 2.5টা, 3টা দেশের আকাশের দিকে তাকাইয়া কারণ আল্লাহ লোকের কথা কই। আল্লাহ আমার তো দেশের মানুষের ছিঁড়ে, আমার কোথায় ছিল মানুষের ছিঁড়ে না। মসজিদটা চেষ্টা করে যদি বলে দিতে তাহলে মসজিদটা করবো না। তুমি আমার ওই পর্যন্ত হায়াত দাও, যেন মসজিদটা শেষ কইরা তারপরে যেন আমার মৃত্যু হয়। আমি আল্লাহর কাছে চাইছি, আমি পেতাম না। আরেকটা গোপন জিনিস চাইছি, মনে মনে করতে আমার কি হতো, মনে করে আল্লাহ মসজিদটা হইয়া চলবে। তুমি যদি মনে করো কষ্ট করে আমি মসজিদটা করছি, করার পর নামাজ পড়াইতাম, ভালো লাগলে দিও, না লাগলে সার্বজনীন কুফরে বইয়া রাখছি। আমি পেতাম না, আমার মসজিদে 4 কোটি টাকার উপরে খরচ হয়ে গেছে। আমি মসজিদের সাথে দাঁড়ায় কাম দিয়ে আপনার কথা বলি, আল্লাহ অমলা তোমার বন্ধু নবীরা বলছে যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার কুমিল্লা, আমার প্রাণের কুমিল্লা, আমার গর্বের কুমিল্লার মানুষ, আমি যেমন আমার মসজিদে 25 লক্ষ টাকা দিয়ে শরীফ কইলাম, আমি চাই দুনিয়াতে আমরা যেমন করে একসাথে চলতে চাই, জান্নাতের ভিতরে যদি এক জান্নাতে থাকতে পারি। সবাই বলা আমিন। আল্লাহর কাছে জায়গা আছে নাকি নাই? আমরা সকলে মিলে যদি একটা জান্নাতও দেন
আর মোহাম্মদের একটা কুরবানি বানাইতে কোনোভাবে হিন্দুও সবাই মিলে আমরা একসাথে খাওয়ার দরকার আছে নাকি না? আপনি যদি আপনাদের জান্নাতে থাকতে চাই, আমি কোনোদিন বাংলার মানুষের কাছে হাতটা বানাই না। এই বিশ্বাস আমি নামিনান্দন করে খাওয়াতে পারবো, কিন্তু আমার মসজিদটার জন্য আমার একটা রিক্সাওয়ালা রিক্সায় উঠি, তখন আমি বলি যে আমার একটা মসজিদের কাছে ভালো কিছু দিল, এরকম অসুবিধা দিচ্ছে গাও। আপনাদের কাছেও আমার বড়দিনের বিনতি, আমরা সবাই মিলে যেন জান্নাতে ঘর বানাইয়া থাকতে পারি, আল্লাহ যেন জান্নাতে ঘর বানিয়ে দেয়। ইচ্ছে করলেই আমরা মসজিদটাকে সবাই মিলে সাজিয়ে দিতে পারি। কম সময়ের ভিতরে এই 30 কোটি টাকার মসজিদ আমিও যেন বলতে পারি আমি ওই মসজিদের একজন গর্বিত অংশীদার। আমি 2 টাকা দিলেও আমি বলতে পারবো এই মসজিদে আমার টাকা আছে। আপনারা যারা এখানে আছেন, বিনয়ের সাথে আমার বিনতি, একটা লোকও আমার এই মসজিদটাতে শরীর না হয়ে যাবেন না। পারলে 2 টাকা দেবেন, পারলে 100 টাকা দেবেন, পারলে 10,000 দেবেন, 20,000 দেবেন। আল্লাহ অভাব দেবে না মানুষের। আমার একটা আবদার। আর এই ফাঁকে আরেকটা কথা বলি, মাহফিল করিডোরে 30 বছর মাহফিলের কদম নদীরে মাহফিলের চলতেছি। আজকের মন সাক্ষী দিয়েছে আমাদের কাপ্তান বাজারের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। সবাই মিলে পুস্তক শুরু করে একটু দোয়া করবো। এরপরে এসে আসতেছে ওয়াজে পাট্টা। আগে তো ওয়াজের জাহাজ, তখন তো জাহাজ চলুনটা লাইট নাই, তখন এই ট্রাকটা ঢুকা রাস্তা দিয়ে ওয়াজ আইতে আছে। কেন তাই ওয়াজ আরেকটা তার ভালো বলেন না? আমার ভাই, আমার প্রিয় ভাই মৌলানা নুরুজ্জামান, বিশ্ববিখ্যাত একজন আলেম এবং অত্যন্ত উঁচু মানের একজন বক্তা, উনি আপনাদের সাথে কথা বলবে। আমি মুস্তাসার একটু দোয়া করে দেবো, তারপরে আশার নামাজ হয়ে যাবে, তারপরে আশার নামাজ, তারপরে ইনশাআল্লাহ আমার ভাই আলোচনা করবে। আপনারা একটা লোক, আমি যে মসজিদের আবদার করছিলাম মনে আছে তো নাকি? একজন লোক খালি যাবে, আমার ছেলেরা আসতেছে, বিসমিল্লাহ বলে সবাই মিলে শরীর থাকি। 1000, 2000, 5000, 10,000, 100, 200, 10, 20, একবারে ছোট্ট ছেলেটা আমার সোনামণি, ওরাও যেন 2 টাকা দিয়ে শরীর থাকতে পারে। আমরা লিফাকে সবাই মিলে দোয়া করি, সবাই আমার সাথে পড়েন। আর আমার ছেলেদের কাছে আপনারা তাওফিক অনুযায়ী শরীর থাকে। 1000, 2000 টাকা না, 5000, 10,000 কোনো টাকা না। একটা লোক উঠেন না, সবাই মিলে আমরা দোয়া করবো, তওবা করবো। যারা পারেন না আর আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনের যত গুনাহ দোয়া করবো। আমরা উঠলেন কেন আপনারা? মাশাআল্লাহ, আমাদেরকে ছোট্ট সোনামণি 1000 টাকা দিয়েছেন। আমাদের এক ভাই সাবির হোসেন, ওনার আম্মা অসুস্থ, দোয়া চেয়েছেন। বাইরে আমাদের ভলান্টিয়ার যারা আছে, বাইরে একটু সহযোগিতা করো। দেখো, কেউ দিতে চাইলে নিয়ে নাও, কেউ যদি মসজিদে টাকা দিতে চায় একটু নিয়ে নাও। 2-1 ভাই একটু সহযোগিতা। জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমাদের মনের সকল নেক আশা পূরণ করে দাও, আমাদের দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কত মানুষ অসুস্থ গো মাওলা, সবার মনের নেক আশা তুমি পূরণ করে দিও। যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও, যার যত অভাব আছে দূর করে দাও। এই কাপ্তান বাজার, এই পুকুরের চতুর্পার্শ্বের মানুষ, এই সমাজের মানুষ সবাইকে ভাই ভাই ঠাই ঠাই হয়ে একসাথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, সবাইকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। তুমি মাওলা সবার যাবে। লা ইলাহা
এটা বিটটা কমাও, এটা বিট দিও না, সাউন্ড বক্সে বিট একবারে জিরো করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? জুড়ে পড়েন আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম জনপদ বারানী স্বপ্নময় সামাজিক যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন উপলক্ষে যিনি আমাদেরকে আজকে 18ই নভেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যার জায়গা, পার্শ্ববর্তী সুলতানপুর ফাজিল মাদ্রাসার সুনামধন্য সুদক্ষ অধ্যক্ষ, আমার প্রিয় ভাই, হৃদয়ের কাছের মানুষ মৌলানা কবির আহমদ সাহেব উপস্থিত। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশ্বজয়ী হাফেজ ক্বারি মৌলানা মুফতি মোহাম্মদ জাকারিয়া। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বরিচং ব্রাহ্মণপাড়ার মাটি ও মানুষের নেতা, বরিচং এবং ব্রাহ্মণপাড়ার কৃতি সন্তান, আমাদের হৃদয়ের কাছের মানুষ অ্যাডভোকেট ডক্টর মোবারক হুসাইন সাহেব। আজকের মাহফিলে প্রধান মেহমান আমার আদরের ধন কলিজার টুকরা পার্শ্ববর্তী ষাটশোলা দরবারের সুযোগ্য পীর সাহেব কেবলার সাহেবজাদা পীরজাদা মুস্তাফিজুর রহমান সাহেব। আজকের আমন্ত্রিত ওলামায়ে কেরাম মহিলা সমাবেশে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব। কথা বলেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। উপস্থিত আছেন আজকের মাহফিলের রৌনক বক্স মেহমান কুমিল্লা উত্তর ব্রাহ্মণপাড়া উত্তর চান্দোলা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি, আমার প্রিয় ভাই জনাব অধ্যাপক আমিরুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন অধ্যাপক হারুনুর রশিদ, এই গ্রামেরই সন্তান। উপস্থিত অনেক ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, প্রিয় পরিচালক, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মনে করেছিলাম যে বলার আগে আপনারা বৈশা যাবেন, আমি কিন্তু কয়েকবার চাইছি আপনাদের দিকে। আমার বলার জন্য আপনারা দেরি করবেন এটা আমি বুঝি নাই, এখনও খেলে রয়েছি। ভিতরে আসেন, এই তোমরা যাদের সামনে ফাঁকা জায়গা আছে আগাও। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। সব মিলে
ইসলামের ওপর বাংলার মুসলমান সহ্য করে না, ঠিক কিনা বলো? ১,০০০ বছর আগে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন। মারহাবা বলবেন না? এই নবীর দাম কম না বেশি? এই নবীর উম্মত আমরা, আমাদের দাম কম না বেশি? নবীর দাম যেমন বেশি, নবীর উম্মতের দাম বেশি। এই নবীর জন্য আল্লাহ তাআলা তিনটা বিখ্যাত উপাধি দিয়েছেন। একটা হলো তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? তিনি যখন মক্কার জমিন থেকে বোরাকে চলে, তিনি যখন ওই মসজিদে আকসার সামনে হাজির হলেন, উনি গিয়ে দেখলেন অনেকগুলো উট, ঘোড়া, গাধা এই মসজিদের সামনে বাঁধা আছে। উনি জানতে চাইলেন যে ভাই এই জিনিসগুলো দিয়ে কারা আসছে? তো মসজিদের ভেতরে গেলেই দেখবেন কারা আসছে। তো বিজি গিয়ে দেখে পুরোটা মসজিদ কাদায় কাদায় পূর্ণ, একজন মানুষও দাঁড়ানোর জায়গা নাই। ভালো লাগবে না? একজন মানুষের দাঁড়ানোর জায়গা নাই। নবীজি বলবেন যে ভাই আমার যদি নাই তাহলে আমার জায়গা তো তাকাইয়া দেখেন কোন জায়গাটা খালি। নবীজি সামনে গেলেন, গিয়ে থেকে কাদার পরিপূর্ণ, শুধু ইমামের জায়গাটা খালি। নবীজি বললেন ওরা কারা? ওই সব লোকেরা, এই যে আপনারা পাবো, ওই যে আপনারা পাইব রাহি, ওই যে রাজি নবী মূসা, ওই যে সুন্দর কণ্ঠ দাউদ নবী, ওই যে জলজল করে চেহারা জ্বলতেছে তিনি ইউসুফ নবী। সুবহানাল্লাহ। নবীজি বললেন সব আছে, আব্বা মুরব্বী মানুষ উনিও আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম উনিও আছে। এত মানুষ, এত কারা থাকতে, মুরব্বীরা থাকতে ইমামের জায়গাটা খালি কেন? যে বড়াই নবী গো, ও নবী আজকে ইমামের জায়গায় কেউ দাঁড়াবে না। সারা জীবন আপনি শুনেছেন আপনি ইমামুল মুরসালিন, আজকে তার প্র্যাকটিক্যাল হবে, আজকে তার বাস্তব হবে। আপনার ইমামতিতে সব নবীদেরকে 2 রাকাত নামাজ পড়াইয়া আপনি যে ইমামুল মুরসালিন, আজকে তার প্রমাণ হবে। সুবহানাল্লাহ। সবাই বলেন আমিন। জোরে বলেন আমিন। আমার নবী ইমামুল মুরসালিন, প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? আবার আমার নবীর আরেকটা উপাধি হলো তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ নবী। এটার প্রমাণ আছে নাকি নাই? নবীজি নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে আর নবী নাই। সুবহানাল্লাহ। তাইলে নবীজির ব্যাপারে আরো কথা আছে। উনি যে শেষ নবী, এতেকালে 81 দিন আগে। কয় দিন? 81 দিন। কথা কয় না? এতেকালে 81 দিন আগে আমার নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবালে রহমত, পাহাড়ের কিনারে উটের পিঠে, গধূলি রক্ত পরন্ত দিকে সূর্য ডুবুডুবু প্রায়, সূর্যের সোনালি রক্তগুণ আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। সুবহানাল্লাহ। আমার নবী সুন্দর না সুন্দর? কম না বেশি? আমরা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি একদিন ডাক দিয়া কয় নবী গো, আপনি তো নবী, তাহলে কোনো সন্দেহ আছে নাকি? কোনো সন্দেহ নাই, আপনি নবী। হ্যাঁ নবী। ওই ইউসুফ উনিও তো নবী? হ্যাঁ। তো উনি তো সুন্দর মানুষ, সুন্দর ইউসুফ নবী দেখে খুব সুন্দর, তা আপনিও তো সুন্দর। হ্যাঁ। এই সমস্যা? আবার আমরা যারা আয়েশা ডাক দিয়া কয় আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী। কি তো হইল? তা আপনি নবীলে বড় নবী, এটা প্রমাণ কি? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া আয়েশা ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, পার্থক্য হইল আমি হইলাম ইউসুফ নবীর নবী। আমরা বেশি? এই নবীজি বসে আছেন উটের পিঠে, কথা কি মনে আছে? দুজনই লগ্ন। আমার নবীও সুন্দর না সুন্দর? এমনি নবী সুন্দর, বুকটা ডানার মতো কপালে ঘাম দেখা যায়, আর বিকেলের সোনালি রক্তকুণ
আমার নবীর চেহারা মুবারকে যখন পড়েছে সৌন্দর্য কম সেরা বাড়ছে, আমার নবীর সৌন্দর্য কম সেরা বাড়ছে। কত সুন্দর! আমার নবী ছিলেন মধ্যম আকৃতি, তিনি লম্বাও না, তিনি খাটো না, সুবহানাল্লাহ বলবেন না। আর চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত, হালকা হালকা কোঁকড়ানো। তিনি কখনো বা যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন আর যখন সাহাবারা দেখতেন মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। এই নবীজি তার কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। আমাদেরটা যেমন মাঝে দিয়া ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া ধনুকের মতো বাঁকা। চোখের পাতাগুলো ছিল গোলাপের পাপড়ির মতো। কখনো যখন তিনি চোখের পলক ফেলতেন অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হতো ফুটন্ত গোলাপের গোলাপি রঙের একটি পাপড়ি যেন দৌড় খেলতেছে। আমার নবীর চোখের দুইটা অংশ, সাদা অংশ ছিল রক্তিম সাদা, কালো অংশ ছিল কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নাকের নিচে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, মাঝের রাতটা যখন বের হতো মনে হতো গোটা পৃথিবীতে যেন বৃষ্টি চমকাচ্ছে। এই নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন কাপ্তান বাজার হয়ে, মনে করো কাপ্তান বাজারের রাস্তা দিয়ে আমার নবী হেঁটে গেছেন 1 মাস আগে। 5 মাস আগে, 1 মাস পরে ওই রাস্তা দিয়ে একজন সাহাবা হেঁটে যায়। তিনি দোকানদারকে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে আমার নবী গেছে নাকি? গেছে। কবে গেছে? 1 মাস আগে। দোকানদার কয়, তুমি কেন জিজ্ঞেস করলা, টের পাইলা কেমনে? সাহাবা চোখের পানি ছেড়ে দেয়া কয়, ভাই 1 মাস আগে নবী গেছে, আজ কাপ্তান বাজারের রাস্তায় নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়া দরকার। গভীর বড় মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীর 3টা বিখ্যাত উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন প্রমাণ। ইন্তেকালের 81 দিন আগে তিনি যখন আরাফার ময়দানে হঠাৎ করে সবাই দেখলো নবী যে উটের পিঠে বসা ছিল, নোটটা বসে গেল। নবী আস্তে করে দাঁড়ালেন, তিনি মুচকি হাসলেন। ইতিহাস সাক্ষী দেয়, একটা ময়দানে যদি 1 লক্ষ মানুষও থাকে, নবী ছিলেন মধ্যম আকৃতির, এত লম্বা না, তারপরেও 1 লক্ষ মানুষের মাঝে হাজার হাজার লম্বা মানুষ, এই লম্বা মানুষের উপর দিয়ে আমার নবীর চেহারা মোবারক দেখা যেত। আস্তে করে নবী দাঁড়ালেন ময়দানে। ওই দিন 1,25,000 সাহাবা আল্লাহর নবী একটা ডাক দিলেন। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। নবী ডাক দিলেন, শোনো শোনো শোনো। পরে সাহাবারা কয়, সামনের সাহাবা যেমন শুনেছো আমি সবার কথা শুনেছিলাম, আমিও তেমন শুনেছি। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, এটা হচ্ছে নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলবেন না? সাধারণ মানুষের এটা নাই, যেটা নবীর আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শুনো, এই মাত্র একটা আয়াত নাযিল হয়েছে, শুনতে চাও? সাহাবারা কয়, শুনতে চান। আবার আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ ডাকতেন, শুনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্ম দিলাম, নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীর নাম শুনলে কি পড়তে হয়?
ওই একবার না বারবার, ওই একদিন না প্রতিদিন, ওই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, ওই এক মাস না বারবার, ওই এক বছর না সারা জীবন। তাইলে বোঝা গেল তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন। দুইটা শেষ, আরেকটা বাকি আছে, উনি কি রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? উনি রহমত গোটা জগৎবাসীর জন্য, শুধু মানুষের জন্য না, শুধু জিনের জন্য না, শুধু ফেরেশতার জন্য না, জন্তু জানোয়ার, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি, মানুষ, জানোয়ার, ফেরেশতা আর জিন সবার জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। আমার নবী যে রহমত, এটার প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে নবীর ব্যাপারে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মজা, আমি যখনই পড়ি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আসো সবাই মিলে আবার একেবারে মজা করে সবাই পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন ডাকে আর কয়, বান্দারে আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার রহমত। নবী মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা ওট নবীর সামনে এসে দাঁড়ালো। একেবারে শরীরের মধ্যে দুর্বল, চামড়ার ভিতর থেকে হাড্ডি দেখা যায়। মনোযোগ, সবাই কথা হবে। হেঁটে যাচ্ছেন মরুভূমির মাঝ দিয়ে, একটা ওট, কি একটা ওট নবীজি যখন হাঁটতেছে, দৌড়তে এসে সামনে দাঁড়িয়েছে। ওটটা তো চুপ করে দাঁড়িয়ে আছে, মাথাটা নিচে করে। নবীজি দেখলেন ওটটার গাল বেয়ে টপটপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ উট কেন কান্দায়? উটের শরীরটা এমন দুর্বল, হাড্ডিগুলো বের হয়ে গেছে, একেবারে শিরদারা মনে হয়ে যাবে, একবারে উদম হয়ে গেছে। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন, ওনার চোখ দিয়েও পানি পড়ে, ওটাও কাঁদতেছে। ওই আরবের কাফেরগুলা আমার নবীকে চিনে নাই, মরুভূমির ওট আমার নবীকে চিনে ফেলছে। ওটে ঘাস খাওয়ার সময় গরু ছাগল এই তাদের মুখটা যেমন নড়ে, এমন করে নবী দেখলেন উটের মুখটা নড়তেছে। নবী চুপ মেরে দাঁড়িয়ে থাকলেন, কান পেতে কি যেন শুনলেন, কেউ শুনলো না, কেউ বুঝলো না। আল্লাহ নবী শুনলেন, গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ল। নবী বললেন, এই উটের মালিককে, উটের মালিককে দৌড়াসনি ইয়া রাসূলুল্লাহ, মুস্তাকি মাফ করে দিন, বেয়াদবি মাফ করবে, আমি উটের মালিক। আল্লাহ নবী বললেন, উটের অবস্থা করেছো কি? তুমি কি উটকে ভালো করে খেতে দাও না? ওট আমার কাছে অভিযোগ করেছে, ওটটাই দিয়ে কাজ করাও, কিন্তু তার যত্ন নেও না। সুবহানাল্লাহ বলবেন।